হ্যালো বন্ধুরা, আমি লিজা। রান্নায় হাতেখড়িতে আজ তোমাদের সাথে অল টাইম ফেভারিট খুব পরিচিত একটা রেসিপি শেয়ার করব বলে চলে এলাম। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আমার চিকেনের পরিমাণ মতো। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এই তেলে গ্যাসকে একেবারে সিম করে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দেব। মাংসের পরিমাণ অনুযায়ী আমি চা চামচের 1 চামচ মতো দিলাম রসুন বাটা, চা চামচের 1 চামচ মতো আদা বাটা। এটা একটু আমি তেলের মধ্যে কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা বাটার পেস্টটা দিয়ে আমাকে 3-4 মিনিট নাড়তে হবে। নাড়ানো হয়ে গেলে সিম করে দেব। এবার দিয়ে দিচ্ছি 2টো টমেটো বাটা। আমি গ্যাসের ফ্লেমকে আবার হাই করে দিলাম, দিয়ে টমেটোর সাথে মশলাটা আবার কষতে হবে। টমেটো দেওয়ার 3-4 মিনিট পর আমি আবার এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই চিকেনের রেসিপির জন্য আমি ইউজ করছি পাকা লঙ্কা। ছোটো চামচের 1 চামচ পাকা লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে। কিছু কারি পাতা এখানে দিয়ে দিলাম, আর দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। জিরে, ধনে, লঙ্কা এই তিনটে কিন্তু আমি ঠিক এই চামচের 1 চামচ করে নিয়েছি। একেবারে ছোট চামচ, চা চামচের থেকেও ছোট চামচ, এই চামচের 1 চামচ করে আমি কিন্তু মাপে নিয়েছি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী। মশলাগুলোর সাথে আমার পেঁয়াজ রসুন বাটা যেগুলো পেস্ট করে দেয়া ছিল তার সাথে ভালোভাবে আরও মিক্সড করে নিলাম, সাথে কারি পাতা দিয়ে। মশলা এবার একটু কষতে হবে 2-4 মিনিট। মশলা কষানো হয়ে গেলে আমি এবার এই মশলাটাকে এই অবস্থায় রেখে একটু ঠান্ডা করতে দেব। একটু তেল ছেড়ে দিয়েছে, আর কষানোর দরকার নেই। আমি এবার এই মশলাটাকে ঠান্ডা করতে দেব। গ্যাস বন্ধ করে দিলাম। মশলা একটু ঠান্ডা হয়ে এসেছে। আমি তোমাদের বলে দিই, আমার মাংসের পরিমাণ এখানে 1 কেজি 600 আছে। সেই অনুযায়ী আমি মশলা নিয়েছি। মশলাগুলো তো তোমরা সবাই দেখেছো। পেঁয়াজ বাটা আমি এখানে নিয়েছি 4টে পেঁয়াজ, মাঝারি সাইজের 4টে পেঁয়াজকে আমি বেটে নিয়েছি। তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা বা পেঁয়াজ বলো, রসুন আদা বলো, এগুলো নিজেরা ঠিক করে নিও। এবার আমি মাংসের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে যেহেতু কারি পাতাটা দেওয়া হয়েছে, সেহেতু একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখান দিয়ে। এই মশলা দিয়ে আমি পুরো চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো। আজকে যেটা আমি তৈরি করছি, অর্থাৎ কিনা এই চিকেন কারি, এটা কিন্তু দক্ষিণ এশীয় খাবার, যা ভারত থেকেই উদ্ভূত। আর একটা কি বলো তো, এটা ঐতিহ্যবাহী ভারতীয় খাবার, যেটা প্রচুর পরিমাণে মশলা দিয়ে তৈরি করা হয়। যদিও আমি এখানে কোনো মশলা বেশি ব্যবহার করিনি, যেটুকু আমার ব্যবহার করার প্রয়োজন সেটুকুই করেছি। আমি আমার রেসিপিতে সবসময় চেষ্টা করি মশলা কম দিয়ে করার। আমি সেরকমই করেছি, কিন্তু এটা অতিরিক্ত মশলা দিয়েই তৈরি করে যে কারিটা। আর আমি এখানে আর একটা নতুনত্ব জিনিস দিয়েছি, যেটা কিনা কারি পাতা, যেটা মানে চিকেন কারি বলো, যে কোনো কারির সাথে কারি পাতাটা খুব কাছাকাছি ব্যাপার, সেই জন্য আমি কারি পাতা এখানে ইউজ করেছি। এবার তো তারপর তো তোমরা খাবে, খেয়ে বলবে কীরকম লাগছে। কড়াইতে কষানো মশলা আমি ভালোভাবে মাংসের গায়ে মাখিয়ে নিয়েছি। এটা আমি এবার
আধ ঘন্টা রেখে দেবো। তোমাদের কাছে যদি টাইম বেশি থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা রাখতেই পারো। কড়াইতে আবার আমি সর্ষের তেল একটু দিয়ে দিলাম অল্প করে। এই তেলের মধ্যে 2 চা চামচ দিয়ে দেবো রসুন বাটা, এই রসুন কুচি সরি, আর আদা কুচিও দেব 1 চা চামচ, আর হাফ চামচ মতো আদা কুচি। রসুনটা একটু বেশি দিলাম আদার থেকে, হাফ চামচ বেশি রসুন দিয়েছি আমি। একটু নাড়ার পর পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, 3টে মাঝারি মাপের পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা চিকেন কারি করছি সেহেতু মশলা তোমরা দিতেই পারো একটু বেশি। এতে এই রান্নায় এই রেসিপিতে মশলা দিলে এমন কিছু অসুবিধে হবে না। তবে আমি আমার রান্নাতে বেশি মশলা ইউজ করি না, আমি যতটুকুনি পারি বেশ একটু কম মশলায় জিনিসটা সুস্বাদু করার চেষ্টা করি। আজকে এই চিকেন কারি করার সময় আমি চিকেন কারি সম্বন্ধে যেটুকু জানি সেই ইতিহাস তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কিন্তু আমি আমার আজকে এই চিকেন কারি কিন্তু আমি একেবারে আমার নিজের মতন করে করছি, সম্পূর্ণরূপেই নিজের মতন করে করছি। তোমাদের অবশ্যই যদি ভালো লাগে তোমরা করে খেও। একটা একটু বড় সাইজে কেটে রাখা টমেটো মধ্যে দিয়ে দিলাম। পাঁচ 7 মিনিট নাড়ার পর এই মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। দেখো, যে কোনো রান্নাতেই মশলা যদি ঠিকঠাক কষা না হয় তাহলে কিন্তু রান্না যেভাবেই হোক না কেন সেটা কিন্তু ভালো হয় না। যেখানে যতটুকুনি মশলা কষার দরকার হয় সেটা কিন্তু ততটুকুনি কষতে হয়, তা না হলে কিন্তু যে কোনো রান্নার স্বাদই ভালো হয় না। এটা আমার মত। তোমরা যারা রান্না করো তারা জানি না তোমরা কি বলবে, তবে এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত। এবার আমি মাংস কষা, এই মশলা কষা হয়ে গেছে, মাংস আমার ম্যারিনেট করা ছিল আধ ঘন্টার বেশি। আমি এবার এগুলো আস্তে করে দিয়ে দিলাম। পুরো মাংসই আমার দেয়া হয়ে গেছে। আমি তোমাদেরকে আবার বলছি, আমি এখানে 1 কেজি 600 মাংস নিয়েছি, সেই অনুযায়ী কিন্তু সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি। তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা মশলা নিয়ে নিও। আর আমি খুব বেশি মশলা কিন্তু কোনো রান্নাতেই ব্যবহার করি না, তোমরা এটা দেখে থাকবে। আমি ঠিক পরিমাণ মতো মশলা দিয়েছি। খুব বেশি মশলা ব্যবহার করলে সেই রান্নাটা এত বেশি রিচ হয়ে যায়। আজকালকার দিনে বেশি রিচ তো অনেক মানুষই পছন্দ করে না, তো আমিও সেই জন্য খুব বেশি মশলা কিন্তু কোনো রান্নাতেই দিই না। ঠিক যেটুকু দরকার সেটুকুই দিই। ভালোভাবে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমকে তোমরা হাই করে দিও। 5 মিনিট ধরে নেড়ে মশলাটাকে ভালোভাবে, ভাজা মশলা আর যেটা মাখানো ছিল সেই মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে আমি মিডিয়াম আঁচে একটু চাপা দিয়ে দেব। এখনো পর্যন্ত এই রেসিপির জন্য কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করিনি। একটু কষানো হয়ে গেলে, তেল ছেড়ে এলে গা থেকে, তখন আমি একটু জল দেবো। অবশ্যই ওটা ঈষদুষ্ণ জল। গ্যাসের ফ্লেম একেবারে সিম করে দিয়েছি, কষানো হয়ে গেছে। এবার আমি একটু মশলা ধোয়া জল যেটা আমার ছিল আমি এটা ঢেলে দিলাম। আমি ঈষদুষ্ণ জল এর মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু এটা কারি সেহেতু একটু জলটা দিচ্ছি, মাংসটাও আমার একটু হবে। মাংস সিদ্ধ হতে হতে এই জলটা আমার অনেকটাই কমে যাবে।
আমি এখানে সামান্য পরিমাণ একটু আখের গুড় ইউজ করলাম। তোমরা দিলে যে দেবে দেবে, না যদি প্রয়োজন হয় তাহলে দিও না। আমি স্বাদ মতো লবণও একটু দিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু মরিচ গুঁড়ো, কালো মরিচ গুঁড়ো। তোমরা যদি কেউ মনে করো যে কাঁচা লঙ্কা দেবে, বাটা দেবে, তাহলে তোমরা বাটা দিও। আমি এখানে লম্বা ছোট মানে মোটা সরু মিলিয়ে 4টে লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এবার গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়ামের থেকেও একটু সিমের দিকে করে দেব। দিয়ে আমি এবার চাপা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। দেখে নিতে হবে চিকেনগুলো গলে গেছে কিনা। গ্যাসের ফ্লেমকে হাই করে দিলাম। একেবারে গলে গেছে। চিকেন কারির গন্ধ বেশ সুন্দর বেরিয়েছে, সেটা তো তোমাদেরকে আমি দেখাতে পারছি না, বোঝাতে পারছি না, আমি নিজে বুঝছি। আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিলাম কিছু কসুরি মেথি, আমি দিয়ে দিচ্ছি হাতে ক্র্যাশ করে। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন কারি। তোমরা খেয়ে তো অবশ্যই বলবে আমাকে। আমি আশা রাখি আমার কমেন্ট বক্সে তোমরা সকলেই আমাকে জানাবে। আর যারা নতুন করে আমার চ্যানেল দেখতে সবে শুরু করেছো, তারা অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট, শেয়ার, লাইক কিন্তু তোমরা সবাই করো। আজকের মতো আমার রেসিপি কমপ্লিট। আমি এবার বন্ধ করে দিলাম। আগামীকাল চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে, তোমাদের কাছে। আজকের মতন টাটা।